পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রমজান মাসের আগে কয়েকশো পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। পণ্যের দাম কমানো হয়েছে 1 মার্চ থেকে এবং এটি বহাল থাকবে রমজান মাসের শেষ দিন পর্যন্ত। এই তালিকায় রয়েছে ভোজ্য তেল, চাউল, ডাউল, আটা, ময়দা, মাছ, মাংস, কোমল পানীয় সহ নিত্য প্রয়োজনীয় 100টি পণ্য। 2022 সালে 800টি, 2023 সালে 900টি, 2024 সালে 950টি পণ্যের দাম কমিয়েছিল দেশটি। সেই তুলনায় এবার আরও বেশি পণ্যের দাম কমিয়েছে দেশটির সরকার। এর মধ্যে এই মাসে যে সমস্ত খাবার এবং অন্যান্য উপকরণ বেশি খাওয়া হয় সেগুলির একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে এবং একইভাবে এটি কাতার জুড়ে বেশিরভাগ শপিং কমপ্লেক্সে প্রয়োগ করেছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। কমানো দাম শপিং কমপ্লেক্সের সামনে লাগানো হোর্ডিং বোর্ডে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। কাতার সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান। তারা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে কাতারের এমন সিদ্ধান্ত আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির। পবিত্র এই মাহে রমজান উপলক্ষে কাতার সরকার 1000 পণ্যের দাম কমিয়েছেন, সেই জন্য আমরা কাতার সরকারকে সাধুবাদ জানাই। আমরা আশা রাখবো বাংলাদেশ সরকারের কাছে এমনইভাবে পরিপূর্ণ যতগুলো পণ্য আছে সবগুলা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য সেই উদাত্ত আহ্বান আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান রইল। তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে 1000টি পণ্যের মূল্য কমিয়েছেন। আমি আশা করব আমার বাংলাদেশ সরকার যেন আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারে। মানুষ যেন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে তারা রমজান সঠিকভাবে পালন করতে পারে। রমজান মাস জুড়ে শুধু কাতার নয়, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশেও চলছে দাম কমানোর হিড়িক। নির্দেশনা না মেনে ব্যবসায়ীরা নির্ধারিত পণ্য বেশি দামে বিক্রি করলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে একটি বিশেষ দল মাসব্যাপী পরিদর্শন করবে এবং যারা নির্দেশনা না মেনে নির্ধারিত পণ্য বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে জেল জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণকে নিয়ম লঙ্ঘন করে এমন ব্যবসায়ী ও শপিং কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযান দায়ের করার জন্য অনুরোধ জানান তারা। এসএটিভি ডিজিটাল।